হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজ 2020-22-এর যে কেসটা, তো তার কিন্তু আজ হিয়ারিং রয়েছে। তো এর আগেও কিন্তু আমি উল্লেখ করেছিলাম। তো মামলাটা রয়েছে আজ 50 নম্বর সিরিয়ালে। এছাড়া এই মামলা রিলেটেড যে এনআইওসদের যে একটা এসএলপি বা মামলা যেটা করেছিল, তো সেটা কিন্তু অনেকটা প্রথম দিকে রয়েছে। সেটা খুব সম্ভবত 31 নম্বর সিরিয়ালে রয়েছে। যাই হোক, তো আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা দরকার আজকে সেটা হলো 20-22 মামলাটা। তো সেটা 50 নম্বর সিরিয়ালে রয়েছে। তো অবশ্যই এটার আজ শুনানি হবে। তো দেখো, তো এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। আ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে একেবারে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ৭ বছরের প্রতীক্ষার যে অবসান। এই যে কিছু চাকরি প্রার্থী, বিশেষ করে ২০১৭ সালের যারা রয়েছে, তো এরা কিন্তু একেবারে সত্যিই ৭ বছর ধরে অপেক্ষা করছে। কিন্তু ২০১৪ র যেসব ক্যান্ডিডেট যারা রয়েছে নট ইনক্লুডেড, এছাড়া ১৯-২১ ব্যাচ ২০০০ আ আ ১৪ র। তো যাই হোক, ওরা কিন্তু এর আগে ২০১৭ সালের রিক্রুটমেন্টের সুযোগ পেয়েছিল, কিন্তু ২০১৭ কিন্তু কখনোই পায়নি। তো যাই হোক, তো ২০১৪ এবং ২০১৭ সবার জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনটা। তো আজকের এই হিয়ারিংটা হবে। তো আশা করা যায় অবশ্যই পজিটিভ জিনিস উঠে আসবে। যে ড্রাফট প্যানেল পর্ষদ তৈরি করেছে, যদি আ সেই প্যানেলটা বিচারকের যে স্যাটিসফ্যাকশন, তো সেটা যদি একেবারে স্যাটিসফাই করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু একটা গ্রিন সিগন্যাল অবশ্যই পাবে। সেক্ষেত্রে পর্ষদ চাইলে আজ অথবা কাল কিন্তু পাবলিশ করে দিতে পারবে প্যানেল। তো দেখো, আ তো এর পাশাপাশি তো এটা তো অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এছাড়া দেখো, এই যে মোটামুটি ৯,৫৫৩ জন মতো মেরিট লিস্টে, প্রথম মেরিট লিস্টে জায়গা পেয়েছে। আমি একটু আলোচনা করে দিই বিষয়টা। তো দেখো, এখানে এই যে আনঅ্যাবজর্বড, হ্যাঁ? যে বিষয়টা, যে এই টার্ম দিয়ে কিন্তু এটাকে সূচিত করা হয়েছে যেটুকু জানা যাচ্ছে। আগেরবার যেমন এই যে ইনক্লুডেড, নট ইনক্লুডেড বিষয়গুলো ছিল আগের বারের মেরিট লিস্টে। তো এবার কিন্তু এটা আনঅ্যাবজর্বড। মানে তারা মেরিট লিস্টে এই মুহূর্তে আসতে পারেনি। তবে ফিউচারে তাদের কিন্তু একটা মেরিট লিস্টে আসার পসিবিলিটি রয়েছে। তো আমি কিন্তু আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি মেরিট লিস্ট দুটো হতে চলেছে। তো প্রথমত একটা যেটা হবে, তো প্রথম মেরিট লিস্টে ওই যে ৯,৫৫৩ জন, তো তাদের নাম থাকবে। আ আর সেকেন্ড যেটা হবে, ওই যে যারা বললাম আনঅ্যাবজর্বড, তো তারা কিন্তু পরবর্তীতে আবার ওই যে, যে সিটটা আপাতত রেখে দিয়েছে, ওটাকে অ্যাকচুয়ালি সিটটা কেটে রাখাও কিন্তু বলে না। মানে সিটটা এখন দিচ্ছে না, ওটা পরে দেবে। তো এই যে ২০-২২-এর যে কেসটা, তো কেসটা মিটে যাওয়ার পরে তখন যারা এখন যারা আনঅ্যাবজর্বড, তো তাদেরকে নিয়ে ২০-২২-কে নিয়ে কিন্তু একটা প্যানেল আবার পরে তৈরি হবে। তো এবার যদি ২০-২২ ইনভ্যালিড হয়ে যায়, তাব তাহলে কি হবে? তাহলে এখন যারা আনঅ্যাবজর্বড রয়েছে, তখন কিন্তু সবাই প্রায় চাকরিটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কেউ আ মানে খুশি বা আনন্দিত হবে বা খুশি হবে সে কিছুদিন আগে, কেউ কিছুদিন আগে হচ্ছে আর কেউ কিছুদিন পরে হবে। কিন্তু আ সবাই কিন্তু প্রায় পেয়ে যাবে, হ্যাঁ? মানে ম্যাক্সিমামটাই কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এই আনঅ্যাবজর্বড বলে এই মুহূর্তে কিন্তু ভেঙে পড়লে চলবে না। তো অবশ্যই বিষয়টা জানানোর দরকার, তাই আমি জানিয়ে দিলাম। আর অবশ্যই সবার ভালো হোক, বেস্ট অফ লাক। তো এটুকুই জানানোর ছিল। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। প্রতি মুহূর্তে কিন্তু আপডেট তুলে ধরা হচ্ছে। তো আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকবে। ধন্যবাদ।